এই রুমটার অবস্থা দেখেছো কী হয়ে আছে, গোছানো হচ্ছে না, এত গরম পড়েছে। গরমের কারণে কাপড়গুলো গোছাতে আর সময় থাকলেও পেরে উঠছি না আমি, এতটাই গরম লাগছে। তো যাই হোক, আর হচ্ছে কি ওই রুমটাকে গোছালাম। ওই রুমটা দেখছো এলোমেলো হয়েছিল, রুমটাকে গোছালাম, গুছিয়ে এখন এখানে এই রুমে এলাম। এই রুমে এসে এখন বিছানাটা উঠিয়ে নিলাম। বেড কভারটা ভালো করে টান করে পেতে নিলাম, পেতে আর বালিশগুলো কাঁথাগুলো সব বাঙ্কারের ওপরে উঠিয়ে দিলাম। বালিশগুলো এই সাইডে রেখে আর কাঁথাগুলো ওই সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে রুমগুলোকে বেশ পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম। আর ওয়ালগুলোকে প্রত্যেক দিন যদি একটু করে ঝাড়ু দিয়ে দিই না, এত আর ধুলো তাহলে থাকে না। প্রত্যেক দিন ধুলো, যা ধুলো আমাদের এত পরিমাণে ধুলো কী করে কোথা থেকে আসে কিছুই খুঁজে পাই না। তো যাই হোক, রুমগুলোকে সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ওই যে পা মোছাটা ধুয়ে মেরেছিলাম, তো সেটাকে এখনও ছাদে আছে, নিতে যাব। তো এখন আর যাচ্ছি না ছাদে, ওই কারণে ওটাকে এখন দিয়ে দিলাম পা মোছার জন্যে। এই রুমে ঝাড়ু দিয়ে তারপরে যাব ওই রুমে। এই রুমটাতে বেশ এই যে তক্তপোষটা ছিল, এটা বিছানা করা ছিল। ছেলেরা তো গরমের কারণে এই রুমেও শুতে পারছে না। তো এই রুমে তো কেউ তো ঘুমোচ্ছে না, তো ওই কারণে আলনাটাকে কাপড়গুলো গুছিয়ে ওইভাবে রেখে দিলাম। আর রেখে দিয়ে তক্তপোষটাকে এখন এইভাবেই রেখে দিয়েছি। সবাই তো এখন ওই রুমটাতে ঘুমানো হচ্ছে। তো যাই হোক, আর এই রুমে এলাম, এসে বাসনগুলোকে এখন ধুলাম। চলো এখন যাবো ছাদে, ফ্রেশ হয়ে নেব। কেননা এই কয়েকদিন ঘুমটা আমার মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। এতটাই ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। ঘুমটা আমার অসাধারণ হচ্ছে, শুধু আমারই না, ছেলেদের সবাই। তো যাই হোক বন্ধুরা, তো চলো এখন ছাদে যাব, ফ্রেশ হবো। এখন বুঝতেই তো পারছো কটা বাজে, বলে তো 9:03 হয়ে গেছে। নিচের সব কাজগুলো সারলাম, আশেপাশে কাজগুলোকে সেরে রুমগুলোকে ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে আর এখন এলাম ছাদে ফ্রেশ হবো। তো চলো ফ্রেশ ব্রাশ টাশ তো করে নিই, তারপরে নিচে যাব। তো কি করবো এখন জানি না। আজকে এই কয়েকদিন অনেকটাই লেট করে ওঠা হচ্ছে, তো এই কারণে কাজে ছুটাছুটি করে কাজ করতে হচ্ছে, এতটাই লেট হয়ে যাচ্ছে। বুঝতে 9টা বেজে গেছে, কত বেলা হয়ে গেছে বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। এতটাই রোদ সকালে, এই মাত্র 9টা বাজে, রোদ কি বলবে, প্রচুর রোদ। এই রোদের ঝাঁঝালো একটা হাওয়া আসছে, এতটাই রোদ গরম। তো যাই হোক, রোদ গরম হলেও আল্লাহ আমাদের নসিবে রেখেছিল। যাই হোক, ঘুমটা ভালো হচ্ছে না, তো বিছানাপত্র সবই তো গরম হয়ে যাচ্ছিল। তো আল্লাহর কাছে একটাই দোয়া করবো, যেন আমার মতো স্বামী যেন সবার নসিবে থাকে। আল্লাহ করে আমার নসিব বলে একটা স্বামী পেয়েছি আমি, যে প্রত্যেকটা কথা আমার রাখার চেষ্টা করে, যে আমাকে অনেকটাই। চলো ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হলাম। আর এই যে এটা দেখছো, কালকে ধুয়ে মেরেছিলাম। তো কালকে ধুয়ে মেরেছিলাম, একটু লেট হয়ে গেছিলো কালকে কাজগুলো সারতে, সব এগুলো ধুতে, তো ওই জন্য কালকে শুকিয়েছিল না, ওই রোদেই দেওয়া ছিল। কালকে উঠাইনি, রাত্রে আমি ওখানে ছিল, তো দেখলাম আজকে শুকিয়ে গেছে বলে, তো এটাকে উঠিয়ে নিলাম, ফ্রেশ হলাম। আর অনেক দিন পর খাবো আজকে চা, তো তাই না, তো অনেক দিন এত রোদ গরমে তোমার দাদাভাই খেতে চাইলো, আমি বলতাম না এত চা খেতে খাবে না, কেননা গরমটা প্রচুর আর ভালো লাগছে না। কিন্তু আজকে ইচ্ছে করছে যে একটু চা খাই, লিকার চা হবে, লাল চা হবে, তো টোস্ট দিয়ে খাবো। তো চলো নিচে যাই, নিচে যেয়ে একটু চা বানাবো আজকে। আর ছেলেরা তো খাবেই না, বলে দিয়েছে যে আমি খাবো না পরোটা। চলো, প্রশ্ন পরিষ্কার হয়েছে দেখেছো, তো টকটকে হয়ে গেছে, লাল টকটকে। এটা পা মুছে মুছে অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তো এটাকে ধোয়ার পর দেখছি একবারে পরিষ্কার হয়ে গেল। তো চলো নিচে চলে যাই। কত রোদ দেখেছো, প্রচুর রোদ আসছে সকালে, সকালে রোদটাও প্রচুর ঝাঁঝালো রোদ। বাসনগুলোকে ধুয়ে গেছিলাম ছাদে, ওই রুমে বিছানা উঠালাম, সেই রুমটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে আর এই রুমে এসেছিলাম, কিচেন রুমে। এই একটু দেখছো বাসনগুলো, এক ঝুড়ি বাসন, তো এই বাসনগুলোকে সব ধুয়ে গেছিলাম ছাদে ফ্রেশ হতে।
তো এইগুলোকে জল ঝরতে মানে ধোয়ার পর যে জল থাকে, তো জলগুলো এরকম সব করে রেখে দিলে জলগুলো ঝরে যায়। তারপরে আমি র্যাকে বসাই, কারণ র্যাকে দেখবে জল সহ যদি রাখা হয় না, সে স্টিলের তো ওগুলো জল থেকে থেকে কেমন সে লোহার মরচে যেমন পড়ে ওইরকম টাইপের হয়ে যায়। তো এই কারণে সঙ্গে সঙ্গে আমি ওঠাই না, মানে জল ঝরার পরেই ওঠাই। তো এখন এইগুলোকে এখন গুছিয়ে নেব, মানে প্লেট থালি বাসন যা সব ছিল ওইগুলোকে সব এখন গোছাবো, সব পরিষ্কার করে গুছিয়ে নিয়ে। এই যে বললাম অনেক দিন পর আজকে চা খাবো, তো আজকে লাল চা বানাবো। দুধ চা বানাতাম, কিন্তু দুধ পাউডারটা শেষ হয়ে গেছে, বাড়িতে আর নেই। তো এই কারণে এখন দুধ মানে এটা লাল চাটাই বানিয়ে নেব। আর আজকে মন করলো চা খেতে, অন্যান্য দিন চা খাবার দিকে মানে মনটাই থাকে না যে আজকে চা বানাবো আর চা খাবো, এতটাই খারাপ লাগে গরমের কারণে। অনেক আজকে মনটা চাইলো যে আজকে চাটা খাই। তখন তোমার দাদাভাইকে বললাম, কি আজকে চা বানাবো, চা খাবে? বলছে আমি তো খেতে চাই, তুমিই তো খেতে চাইছো না চা, তো বানাবে যখনকে বানাও তাহলে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি। চা বানালাম, এখন চা বসিয়ে দিলাম। তো চা বানালাম, চা বানিয়ে এখানে আমাদের দুজনের জন্য নিয়ে চলে এসেছি। ছোটো ছেলেকে বললাম, কি রে বাবু চা খাবি? বলছে না আমি চা খাবো না। তো চা খাবে না বললো, আমরা এখন চা খাচ্ছি টোস্ট। তোমার দাদার হচ্ছে ফেভারিট চা দিয়ে এই টোস্টটাই খেতেও পছন্দ করে। নিমকি থাকবে, এত কিছু চা দিয়ে খাবার জন্য, ঝুড়ি ভাজা ওইগুলো সব নেবো। তোমার দাদাভাই খাবে না, বলে আমাকে অত খেতে ভালো লাগে না ওইগুলো, তো খাই না ওইগুলো। এই টোস্টগুলো থাকলে ব্যাস ওর চা খাওয়া হয়ে যাবে। তো চা খেলাম, চা খেয়ে এখন ভাত বসাবো বলে চালের কৌটোটাকে বের করিয়ে নিয়ে এলাম। চাল রেখেছি এই কৌটোতে, আমি একটা ব্লু বালতিতে রেখেছিলাম, তো ওটাতে এখন জল ওই বাড়িতে রেখেছি, নিয়ে গিয়ে চালটাকে নিয়ে নেব। আর এটাতে এত ধুলো পড়েছিল কৌটোতে ঢাকাটা পরিষ্কার রেখে চকচকে হয়ে গেছে মুছে দেওয়ার পর। একটু চালটা নিয়ে নিলাম, 2 গ্লাস চাল রান্না করবো। 2 বেলায় তো রান্না করতে হচ্ছে, এবেলার ভাত আর ওবেলা থাকছে না, আর ফ্রিজটাও ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক চালটাকে এখন ভালো করে ধুয়ে নিই, দিয়ে ভাতটা বসিয়ে নিই। আগে জলটা একটু গরম করে নিতাম, এখন আর গরম করতে লাগে না, কেননা পাইপের যে জলটা থাকে না ওটাই প্রচুর গরম। তো ছেলে খাবে চাউমিন, আমরা তো চা খেলাম টোস্ট দিয়ে, তো ছেলে আমার খাবে না, বলছে আমি চাউমিন খাবো। তো ছেলেকে এখন চাউমিন রান্না করে দেবো। তো চলো চাউমিনটা রান্না করে নিই। আর ওই দিকে দেখতে পাচ্ছ ভাত বসালাম, এক সাইডে ভাত বসালাম, এবার এই সাইডটাতে চাউমিন রান্না করবো। তো আমরা তো মানে চা বানিয়েছিলাম আজকে, অনেক দিন পরে চা খেলাম আজকে। তো চা খাচ্ছি, ছোটো ছেলে জিদ করছে চা খাবে না, ও খাবে চাউমিন। তো তোমার দাদাভাই চাউমিন নিয়ে এসেছে এখন। তো চাউমিন রান্না করবো, এক সাইডে ভাত বসালাম আর এক সাইডে হচ্ছে চাউমিন।
তো মানে আজকে এখনও সবজিওয়ালা তো মানে এসেনি, এখনও তো কী রান্না করবো যতটা সম্ভব। তো দাদাভাই যেটা বললো যে হয়তো আজকে চিকেন রান্না হতে পারি, এটাই বললো, যদি না সবজিওয়ালা এসে। তো দেখা যাক কোনো কিছু কি করব। তো সবজিওয়ালা দেখা যাক। ছোটো ছেলেকে নিয়ে এখন দোকানে গেছিলো, তখন দাদাভাই এইমাত্র এলো, চাউমিন নিয়ে চলে এসেছে। বাড়িতে ছিল চাউমিন, তো আবার চাউমিন নিয়ে চলে এসেছে। তো যাই হোক, চাউমিনটা এখন রান্না করে নিই। আর সবজিওয়ালা আসে না, কি করে জানি না, সবজিওয়ালারাই জানে কি করবে ওরা, যে আসে না, যা রোদ গরম, জানি না কি হবে। তো যাই হোক, রান্নাটা তো সেরে নিতে হবে আমাকে। চাউমিনটা বসিয়ে নিলাম। তো চাউমিন রান্না করবো, সবজি তেমন কিছু ছিল না, তো এই কারণে শুধু ডিম দিয়ে রান্না করে দিলাম চাউমিনটা। আর বেশি মশলা দিলে ছেলেরা খাবে না, বেশি মশলা দিয়ে থাকে। তো এই কারণে প্লেন শুধু ডিম দিয়ে আর একটু হালকা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, বাস, আর সোয়া সস দিয়ে ওদেরকে খেতে দিলাম। আর এতগুলো কাপড় ছিল, কাপড়গুলোকে সব কাচলাম, স্নান করলাম। চলো, এইমাত্র স্নান করলাম, আর কাপড়গুলো ছিল অনেকগুলো কাপড়, মানে কাপড়গুলোকে সব কাচলাম, কেচে মেরে দিয়েছি। আর রোদে আর দিলাম না, কেননা এত রোদ গরমের যে হাওয়াটা, ওটাতেই মানে শুকিয়ে যাবে কাপড়গুলো। তো ওই জন্য কাপড়গুলো কেচে মেরে দিলাম আর চান করে দিলাম। তো চলো, এখন যাবো নিচে, রান্না বান্না পুরো সেরে নিলাম। রোদ, তো সব রুমগুলোকে পরিষ্কার করে গেছিলাম স্নান করতে। রান্না সারা হলো, রান্না সারার পর রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম, বাসন কুসনগুলো ছিল ওইগুলোকে সব ধুলাম, পরিষ্কার করলাম, করে সব ঝুড়িতে রেখে দিয়ে গেছিলাম ছাদে চান করতে। তো চান করে এখন নিচে এলাম। আর এই কাপড়গুলো গতকালকে মেরেছিলাম, শুকনো হয়ে গেছে, রোদে দিতে হচ্ছে না, মানে এই পাশে শুকিয়ে যাচ্ছে। তো এগুলোকে এখন উঠিয়ে নিয়ে এলাম। গেছিলাম, এতগুলো কাপড় ছিল, রোদে কাপড় থেকে মানে রোদ যা, কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এখন বাজে 2:30টার মতো। তো তোমার দাদাভাই চলে এসেছে দোকান থেকে, ও স্নান করছে ছাদে। তো স্নান করতে গেল, আর আমি এদিকে মানে ডিম রান্না করেছি, ডিমটা ভাজা করব। আর মাংস রান্না করেছি, ডাল দিয়ে আলু দিয়ে মাংস রান্না, ডিম ভাজা, আর করেছি আলু মাখা, ব্রেস্তা করে আলু মাখা, আর সাথে নেব কাঁচা পেঁয়াজ। তো কাঁচা পেঁয়াজ থাকে ভালোই লাগে। তুমি দাদাভাই কী করে খায় জানি না, বলেছিল জল ডাল ভাত খাবে বলে, তো কী করে খায় জানি না, নিয়েছি। তো আমি এখনও জল দিইনি ভাতে, ও যেটা দিয়ে খাবে। তো সব ভাতগুলো এখনও বের করে নিয়েছি। আর 2 ছেলে আমার খেয়ে নিয়েছে ওরা, আর আমি আর তোমার দাদাভাই বাকি ছিলাম। তো আমরা দুজন এখন ভাতটা খেয়ে নিচ্ছি। তো ডিম ভাজলাম, গরম গরম ডিম ভাজা খেতে বেশ ভালোই লাগে, আর ঠান্ডা হয়ে গেলে এতটা ভালো লাগে না, কেমন একটা লাগে। ডিম রান্না বলো গরম গরমটাই ভালো লাগে, ডিম জাতীয় গরমটাই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে আর টেস্ট থাকে না। তো যাই হোক, ভাত খাবার জন্য এখন সব রেডি করে নিচ্ছি, ভাত খাবো। এগুলোকে সব নিয়ে যাব ওই রুমে, আজকে দুপুরে লাঞ্চ সারা হবে আমাদের ওই রুমে। তো ঠিক আছে, সাথে থাকুন, ভাতগুলো সব নিয়ে যাই ওই রুমে। তো ভাত নিয়ে এলাম এই রুমে, তোমার দাদাভাইকে চান করতে। আজকে ভাত খাওয়া হবে, আজকে আমাদের এই রুমে দুপুরের লাঞ্চ আমাদের এই রুমটাতে ছাড়া হচ্ছে। দুপুরের লাঞ্চ, গুড আফটারনুন বন্ধুরা। তো শুয়ে উঠে ফ্রেশ হয়ে আর এখন যাব ওই রুমে, কিচেন রুমে যাব।
ওই কিচেন রুমে যাবো আর একটু এখন চপ বানাবো। তো চপ বানাবো, ওই রুমে চলো যাই। আর রুমটাকে পরিষ্কার করে নিলাম, বিছনাপত্রগুলো সব উঠিয়ে নিলাম। শুয়েছিলাম, এলোমেলো হয়েছিল, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, এগুলোকে সব পরিষ্কার করলাম, করে বিছনাগুলোকে পরিষ্কার করে নিলাম। চলো ওই রুমে যাই এখন। এটাতে আলু চপ করার জন্য আলুটাকে মানে ছাল পরিষ্কার করে নিই, এরকম খেতে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে দুপুরের তরকারি, একটু ফুটিয়ে নিলাম, না খারাপ হয়ে যাবে। তো চলো চপটাকে বানিয়ে নিই। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, জানো তো, মেঘ পড়েছে আর হাওয়া দিচ্ছে চারিদিকে। তো কী হয় জানি না, বৃষ্টি হয় কিনা। তো দিনের যে একটু তরকারি ছিল, তরকারিটাকে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে জামে বের করে নিলাম, ওই প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে। আলু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে আর ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম ঝিরি ঝিরি করে, একটু আদা রসুন দিয়েছিলাম, 5 ফোড়ন, মানে ফোড়নে দেওয়ার পর বেশ লাল লাল ভাজা ভাজা হয়ে এসেছিলো। তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে দিয়ে এপিট ওপিট করে বেশ করে ভালো ভালো করে টান টান করে মানে চপের মশলাটা করে নিলাম। এখন কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো এখন সাদা তেল। ওই চপ ভাজার জন্য একটু ডুবো তেলেই তো চপটা ভাজতে হবে। আর একটু তেল দিলে কী হবে, কড়াই মানে তলাতে চপগুলো লেগে লেগে যাবে, আর ওটা মানে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তো এখানে তেল একটু বেশি করেই দিলাম, দিয়ে একটা একটা করে দিয়ে ভেবেছিলাম, কিন্তু তেলটা অনেকটাই দিয়ে আছে, তো ওই কারণে 2-3টে করে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। বেশ ভালোই হয়েছিল, বেশ ক্রিসপি আর মুচমুচি টাইপের হয়েছিল। তো এইগুলো আমার হয়ে গেছে। বেসন আর আলুর চপের আর মশলা ছিল না বলে আর চপগুলো বানানো হলো না, একটু মানে বেটার রয়ে গেছিলো, ওতে আর একটু বেসন দিয়ে আর এই করে পাকোড়ে ছেঁকে নিলাম। তো রান্না বান্না সব আমার পুরো কমপ্লিট। বাসনও বেরিয়েছিল অনেক বাসন, দেখছো এতগুলো বাসন, কড়াই টড়াই সব মেজে নিয়েছি সকালে, আর বেশি তাহলে বাসন বেরোবে না মানে ধোয়া করার জন্যে। দিয়ে আর এইদিকে একটু ভাত বসিয়ে দিলাম 1 গ্লাসের মতো চাল নিয়ে, আর আমি এখন খাবো এই পাকোড়িটা। তো যাই হোক, ভিডিওটি আছে এখানেই এন্ড করলাম। খুদা হাফেজ, গুড নাইট।